হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে দেখো আমরা 3 নম্বর স্কুলের প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করাবো। এর আগে কিন্তু তোমাদের 1-2 স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে আমরা 3 নম্বর স্কুল করাবো। চলো আমরা চলে যাই প্রশ্নগুলোতে। দেখো 1 নম্বর যে প্রশ্নটা বলেছি, এই যে H=1 ও =16 হলে 9 গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো, তোমরা অ্যান্সারটা দিবা এ নাম্বার 0.5। আচ্ছা, 2 দাগের প্রশ্ন বলছে, দেখো আমাদের এখানে বলছে যে মিশ্রণটি কলোডীয় নয় তা হলো, তাই না? সেটা হবে আমাদের সি নাম্বার, চিনির দ্রবণ। আর 3 নম্বরে দেখো 3 নম্বর বলছে বার্নৌলির নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে, সেটা হবে আমাদের অ্যান্সারটা এখানে আমরা পেয়ে যাব সি নাম্বার অ্যান্সারটা, ঠিক আছে? এই যে সি নাম্বার, শক্তি। আচ্ছা, 4 দাগের দেখো প্রশ্নটা বলছে 25 ডিগ্রি সি উষ্ণতায়, মানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পিএইচ স্কেল হয়, তোমরা এটা অ্যান্সার দিবা বি নাম্বারটা, ঠিক আছে? এটা হবে আমাদের কত, 0 থেকে 14, তাই না? 0 থেকে এই যে 14 এটা। 5 দাগের প্রশ্নটা বলেছে কিলোওয়াট একটি কোন ভৌতরাশির একক, তোমরা অ্যান্সার দেবা সি নম্বর, ক্ষমতা। আচ্ছা, পরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা কি বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে ইয়ং গুণাঙ্কের এসআই এককটি হলো, তোমরা এই নাম্বার অ্যান্সার লিখবা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, 7 প্রশ্ন দেখো কার ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, এটা তোমরা সি নাম্বার দেবা। দেখো আমাদের অ্যান্সারটা হবে NO2। আচ্ছা, 8 দাগের প্রশ্নটা দেখো আমাদের বলছে CO2তে মানে কার্বন ডাইঅক্সাইডে এর অণুতে কার্বনের শতকরা পরিমাণ জানতে চেয়েছে, অ্যান্সারটা লিখবা বি নাম্বারটা 27.27%, ঠিক আছে? এটা হবে আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা 2 দাগের প্রশ্নগুলো। দেখো 2-1 নম্বর আমাদের যে প্রশ্নটা আছে এখানে বলছে গতিশক্তির মাত্রীয় সংকেত লেখো, যেটা হবে mL²। 2 দাগের প্রশ্ন দেখো আমাদের বলছে প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত, সেটা হবে আমাদের 0। এবার দেখো 2 অথবাটা বলছে কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি না, এটা কিন্তু হবে না। আচ্ছা, 3 দাগে দেখো বলছে পিতলের দ্রাব্য ও দ্রাবক কোনটি। দেখো পিতলের দ্রাব্য তোমরা 10টা লিখবা আর দ্রাবকটা লিখবা তামা, ঠিক আছে? এই হবে অ্যান্সারটা আমাদের। তারপরের প্রশ্ন দেখো আমাদের 3 যে অথবাটা বলেছে যে আইসক্রিমে কোন সংরক্ষণ কলোয়েড ব্যবহৃত হয়, তোমরা এটা লিখবা জিলেটিন। আচ্ছা, পরের দেখো পরের প্রশ্নটা আমাদের 4 দাগের প্রশ্ন দেখো সত্য মিথ্যা বলেছে। আমাদের এখানে বলেছে রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। দেখো এখানে রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক হবে না, এটা অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে অ্যান্সারটা। আচ্ছা, 5 নম্বরটা শূন্যস্থান দেখো আমাদের বলেছি 1 মিলিমোল সমান কত মোল হবে, তা 1 মিলিমোল সমান হবে 0.001 মোল, ঠিক আছে? এটা অ্যান্সার হবে। 6 নম্বরে দেখো আমাদের বলেছে দাঁতের এনামেল এর মুখ্য উপাদান কি, তাহলে এর মুখ্য উপাদানে তোমরা লিখবা ক্যালসিয়াম ফসফেট, কি অ্যান্সারটা ক্যালসিয়াম ফসফেট। দেখো 7 নম্বরটা বলেছে প্রান্তীয় বেগ কি, দেখো প্রান্তীয় বেগের সংখ্যাটা লিখবা কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো বস্তু ধ্রুব বেগ নিয়ে গতিশীল হয় তাকেই বলা হয় প্রান্তীয় বেগ। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।